বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর বাংলা বই থেকে কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতা থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও, কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। সবার প্রথম তোমরা ভবানীপ্রসাদ মজুমদার সম্পর্কে একটু জেনে নাও। ভবানীপ্রসাদ মজুমদার বাংলা শিশু সাহিত্যে, বিশেষ করে ছোটদের ছড়া কবিতার জগতে অত্যন্ত পরিচিত। তার লেখা মজাদার, তবে তাতে অনেক শেখার বিষয়ও আছে। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মজার ছড়া, নাম তার সুকুমার। তার লেখার স্বীকৃতি হিসাবে পেয়েছেন সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, শিশু সাহিত্য পরিষদ পুরস্কার, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রদত্ত অভিজ্ঞান স্মারক, ছড়া সাহিত্য পুরস্কার ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক পুরস্কার। এখনও পর্যন্ত সহজ কথায় সরল ছন্দে বিচিত্র বিষয়ে 16,000-এরও বেশি ছড়া তিনি লিখেছেন। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতা থেকে প্রথম প্রশ্ন, ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজন কবির নাম লেখো। উত্তর, ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজন কবি হলেন সুকুমার রায় ও অন্নদাশঙ্কর রায়। পরের প্রশ্ন, তোমার পাঠ্য কবিতাটির কবি কে? উত্তর, আমার পাঠ্য কবিতাটির কবি হলেন ভবানীপ্রসাদ মজুমদার। পরের প্রশ্ন, তার লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর, তার লেখা দুটি বইয়ের নাম হলো মজার ছড়া ও নাম তার সুকুমার। পরের প্রশ্ন, হাবু কখন কোথায় গিয়ে নালিশ জানিয়েছিল? উত্তর, হাবু ভোরবেলা থানায় গিয়ে নালিশ জানিয়েছিল। হাবুরা মোট কয় ভাই, তারা কিভাবে থাকত? উত্তর, হাবুরা মোট 4 ভাই, তারা 4 ভাই একসাথে একটি ঘরে থাকত। পরের প্রশ্ন, হাবুর বড়দা কি পোষেন? উত্তর, হাবুর বড়দা 7টা ছোট বড় বিড়াল পোষেন। পরের প্রশ্ন, বারণ করা সত্ত্বেও হাবুর মেজদা কি পোষেন? উত্তর, বারণ করা সত্ত্বেও হাবুর মেজদা 8টা কুকুর পোষেন। তোমরা কি সব ভুলো? কে কাকে ভুলো বলেছে? উত্তর, দারোগাবাবু হাবুকে ভুলো বলেছে। পরের প্রশ্ন, হাবুর কোন দাদাকে হাবু পাগল বলে উল্লেখ করেছে? উত্তর, হাবুর শেষ দাদাকে হাবু পাগল বলে উল্লেখ করেছে। কে কে কেঁদে কেঁদে মরছে? উত্তর, দাদাদের পোষা প্রাণীর গন্ধে হাবুর প্রাণ ওষ্ঠাগত, তাই হাবু কেঁদে কেঁদে মরছে। উত্তর, দুঃখ পেয়ে হাবু কি করত? উত্তর, দুঃখ পেয়ে হাবু সারাদিন রাত ভগবানকে ডাকত। পরের প্রশ্ন, হাবু ও তার দাদাদের মিলিয়ে মোট পোষা প্রাণীর সংখ্যা কত? উত্তর, হাবু ও তার দাদাদের মিলিয়ে মোট পোষা প্রাণীর সংখ্যা 175টি। পরের প্রশ্ন, ভবানীপ্রসাদ মজুমদার কতগুলি ছড়া লিখেছেন? উত্তর, তিনি এখনও পর্যন্ত প্রায় 16,000-এর বেশি ছড়া লিখেছেন। বন্ধুরা, এবার তোমাদের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, যেখানে প্রতিটি প্রশ্নের মান 1 অথবা 2। তো প্রথম প্রশ্ন,
হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? উত্তর, হাবু থানায় গিয়ে দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল। হাবুর বড়দা, মেজদা ও সেজদা ঘরে কি কি পোষেন? উত্তর, হাবুর বড়দা, মেজদা ও সেজদা ঘরে বিড়াল, কুকুর ও ছাগল পোষেন। পরের প্রশ্ন, হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়? উত্তর, হাবু তার পোষা পায়রা উড়ে যাবার ভয়ে দরজা জানলা খুলত না, তাই ঘরে বিশ্রী গন্ধ হতো। তার এই অবস্থার জন্য সে নিজেও দায়ী ছিল। পরের প্রশ্ন, দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না, কেন? উত্তর, পরামর্শটি হাবুর পছন্দ না হওয়ার কারণ হলো দারোগাবাবু বলেছিলেন গন্ধ লাগলে ঘরে দরজা জানালা খুলে দিতে। সেই পরামর্শ মতো দরজা জানালা খুলে দিলে তার নিজের দেশ পোষা পায়রা উড়ে যাবে। সেই কারণে হাবুর দারোগাবাবুর দেওয়া পরামর্শটি পছন্দ হয়নি। পরের প্রশ্ন হলো, দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তা নিজের ভাষায় লেখো। উত্তর, হাবুরা একটা ঘরে 4 ভাই মিলে থাকে। তার বড়দা 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর ও সেজদা 10টা ছাগল পোষেন। সেই গন্ধে তার ঘরে থাকতে খুব কষ্ট হয়। এর একটা বিহিত দরকার, আর সে ঘরের দরজা জানালা খুলতে পারে না, কারণ তাহলে তার পোষা 150 পায়রা উড়ে যাবে। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতা থেকে প্রশ্ন উত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিও দেখানো কোনো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।